আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বন্য নিয়ে আলোচনা করতে পারতেছি না, কারণ আমার বাসায় আজকে নেট নাই। ঠিক আছে, নেট নেই, যার জন্য আপনি এসে শুনে নাকি নেটের সমস্যা। যার জন্য আজকের আমি ভিডিওটা দিতে পারিনি। আজকের চিন্তা ভাবনা ছিল যে নোট 7-এর যে মাদারবোর্ড নিয়ে আজকের একটা ভিডিওটার প্ল্যান ছিল, তাই ওটা হলো না। আগামীকালকে ওটা ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা আসা মানে একটা কিছু কথা বলতে, যেমন আমরা অনেক টেকনিশিয়ান আছি যে বিভিন্ন মোবাইল ফোন আসে আমাদের কাছে, দামি ফোন, একজাস্ট ফোনগুলো, ওগুলা খুলতে গেলে আমরা ভয় পাই। ওকে, যেমন মনে করেন একজাস্ট ফোনগুলো ওগুলো হিট দিয়ে খুলতে হয়। ঠিক আছে, কেউ হট গানে হিট দেয়, হিট দিয়ে খুলে, কেউ অথবা হিটের মেশিনে হিট দিয়ে খুলে। ঠিক আছে, কেউ আবার এরকমের যে আপনার এগুলো আছে হিটার, এটা হিটার বলে, এগুলো দিয়েও খুলে। ঠিক আছে, এগুলো দিয়ে খোলা যায়। যেমন দেখেন, এগুলোতে একটু হিট বেশি থাকে। এটা যদি আপনি ক্লিয়ার দেন তাহলে আপনার ডিসপ্লেতে নষ্ট হওয়ার চান্স কম আছে। ঠিক আছে, তো এগুলো দিয়ে মনে করেন ডিসপ্লেতে এই যে হটগান দিয়ে আপনি যদি ডিসপ্লে উঠান তাহলে কি হটগান কি সোজাসুজি হিটটা লাগায়। ঠিক আছে, আর এটা কি আপনার চারিদিকে আপনার হিটটা লাগতেছে। ঠিক আছে, তার জন্য এটা দিয়ে খুললে ক্ষতি হয় না। ঠিক আছে, কিন্তু এখন সবার কাছে তো আর এগুলো থাকে না, এই হটগান দিয়ে বেশি খোলা পড়ে। হটগান দিয়ে খুললে সাবধানে খুলতে হবে। আর আমরা যে একজাস্ট যে ইগুলো খুলি, ব্যাকসেল, ফোনের ব্যাকসেলগুলো খুলি, ওগুলো আপনার প্লাস্টিকের থাকে আর কিছুটা বা চাষের থাকে। ঠিক আছে, কাজ সিস্টেমে থাকে। তো ওগুলো যেগুলো কাজ সিস্টেম থাকে ওগুলো আপনার রং উঠে যায়। ওগুলো আপনি হিট দিলে খুলতে গেলে পেপার দিয়ে রং উঠে যায়। ঠিক আছে, তাহলে ওটা মনে করেন নতুন ব্যাকসেল লাগাতে হয়, সাবধানে খুলতে হয়। আবার অনেক যে আমরা যে প্লাস্টিকের ব্যাকসেলগুলো খুলি ফোনে, ওগুলো মনে করেন আমরা যারা অক্টেল অথবা থিনার পেট্রোল যারা ইউজ করি, আমার যেটা দেখা চোখে, ঠিক আছে, যে অক্টেল অথবা থিনার দিলে প্লাস্টিকগুলো ফেটে যায়। প্লাস্টিকগুলো ফেটে যায়, আর ফেটে গেলে ওগুলো আর কি মনে করেন ফেটে যায়, ওগুলো আর আস্তে টান দিলে ওগুলো আর কি ভেঙে যায়। তাহলে ওটা আর কি হিট দিয়ে খুললে সবচেয়ে বেটার মনে করি আমি, যে ওগুলো হিট দিয়ে খোলা ভালো। এখন কথা যে আপনার মনে করেন মোবাইল ফোনটা আপনি করলেন, একটা ফোন আসলো আপনার কাছে, এখন ওটা একজাস্ট, এখন আপনি ফোনটা ধরে বলতেছেন যে হারে এটা ফোনটা কীভাবে খুলবো, তা আমি তো কখনো খুলি নাই, তা কীভাবে এটা কেমন কী করবো, মাথার ভিতরে ঘুরবে। আরে ভাই, আপনি সাহস করবেন, সাহস ছাড়া কোনো কিছু সম্ভব না। এখন আপনি সাহস করবেন না, ফোন রাতে নিয়ে অন্যজনের কাছে নিয়ে যাবেন, সে খুলে সে কাজ করবে, তাহলে আপনার কী হলো? আপনার তো সাহস করতে হবে। কিছু শিখতে হলে সাহস কিছু করা লাগবে। ঠিক আছে, না সাহস করলে তো আপনি শিখতে পারবেন না ভাই। একটা কথা কি জানেন, যে মনে করেন দুনিয়া এমন কোনো কাজ নেই যে মানুষ পারবে না, চেষ্টা করলে সবই পারবে। ওকে, আর এই মোবাইল সেকশনটা হচ্ছে যে তুমি চেষ্টা করো, সাহস করো, তুমি পারবে একদিন। যেমন আমরা যারা আইসির কাজ করি, ঠিক আছে, যারা মনে করেন নতুন যারা আছে তারা আইসি নাম শুনলেই ভয় পেয়ে যায়, আরে সারা আইসি কীভাবে খুলবো। ঠিক আছে, আরে ভাই, আপনি চেষ্টা করেন, রিভলভ করার চেষ্টা করেন, একবার না, দুইবার না, তিনবার না, চারবারের সময়, পাঁচবারের সময় আপনি ঠিকই পারবেন, ঠিকই সাকসেস হবেন। ওকে, যে সময় দেখবেন যে আপনি চেষ্টা করতে 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 যে সময় হঠাৎ একদিন সাকসেস হয়ে যাবেন, ওই সময় আপনার মনটা ভালো লাগবে যে না, আমার কাজটা হয়েছে অবশেষে। ঠিক আছে, রিভলভ জিনিসটা কিন্তু হ্যাঁ দেখতে সহজ, যে সারা দেখতে এসে আমি আইসি রিভলভটা কীভাবে করে। ঠিক আছে, ডাইস দিয়ে এই যে এগুলো, এটা যে মাস্টার ডাইস, এটা হচ্ছে যে ব্যবহার, যে মনে করেন কোনো ডাইস যদি একান্ত না থাকে তাহলে মাস্টার ডাইস অবলম্বন করা লাগে, এটা দিয়ে আপনার রিভলভ করা লাগে। তাহলে মাস্টার ডাইস দিয়ে রিভলভ করতে গেলে একটু এদিক ওদিক হয়, কিন্তু এটা করতে করতে আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা দিয়ে আপনি WTR পাওয়ার আইসি, ঠিক আছে, সেকেন্ড পাওয়ার চার্জিং আইসি, এগুলো অনায়াসে রিভলভ করতে পারবেন। এখন রিভলভ হয় কি, যে আপনার অনেকে পরে কি রিভলভ করতে যেয়ে আপনার হিট দিয়ে প্লেট ফুলে যায়, এই যে ডাইসটা, ঠিক আছে, এই স্কেচিংটা ফুলে যায়। প্লেট ফুলে যাওয়ার অনেক কারণ আছে। ঠিক আছে, আবার দেখা গেছে যে আপনার বল, এই যে বলগুলো ছোট বড় হয়, আবার অনেক বল বের হয়ে আসে। ঠিক আছে, ওগুলো বিভিন্ন কারণ থাকে, আবার হাতের কিছু অ্যাক্টিভিটি থাকে। তো ওগুলো কি ভাই আপনি পারবেন,
কেন পারবেন? আপনি পারবেন, আপনার হাতের অ্যাক্টিভিটি থাকতে হবে, করতে 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 আপনি ঠিক একদিন পারবেন। ওকে, তার জন্য কি সাহস করতে হবে। হ্যাঁ, এগুলা আপনার কন্টিনিউ কাজ করতে হবে। যেমন আপনার এই দেখেন পুরান যত মাদারবোর্ড আছে আপনাদের কাছে, ঠিক আছে, পুরান মাদারবোর্ড, এই মাদারবোর্ড থেকে যে আইসিগুলো আছে এখানে ডেটগুলো, এই আইসিগুলো মনে করেন খুললে আপনি রিভলভ করবেন, একবার হলো না, দুইবার হলো না, তিনবার সময় ঠিকই হবে। খুলে লাগাবেন, যে সময় সাকসেস হবেন ওই সময় মনটা ভালো লাগবে যে না, কাজটা আমার হয়ে গেছে, পারছি আমি। তাই একটা আইসি লাগাতে পারলে আপনি নেক্সট টাইমে আর একটা আইসি সফলতা আনতে পারবেন। ওকে, তুমি যে কখনো ভয় পাওয়া যাবে না, যারা আমি জিনিসটা পারলাম না, এটা হলো না, তা আমার দ্বারা হবে না, ঠিক আছে, তাহলে আমি মোবাইল সেকশনে থাকতে চাই না, তা না ভাই, চেষ্টা করবেন, সফল একদিন আসবে। এখন হচ্ছে যারা নতুন টেকনিশিয়ান, যেমন দেখেন খুলতে যে রেবন চিরে ফেলাইছে, ডিসপ্লে রেবন অথবা চার্জের রেবন চিরে ফেলাইছে, অনেকে ঘাবড়াইছে সারা রেবন চিরে গেল, পাওয়ার রেবন। হ্যাঁ ভাই, সাবধানে খোলা লাগবে, একটু সাবধানতা অবলম্বন করা লাগবে। আপনি ফোনটা তাড়াতাড়ি না খুললে আস্তে আস্তে খুলবেন, ঠিক আছে, কারণ সবারই একটা ফোনেই সব কিছু থাকে, ঠিক আছে। এখন ওই ফোনটা যদি আমাদের হাতে বসে ডেড হয়ে যায়, তাহলে একটা অন্যদের চলে যায়, তার ফোনের ভিতরে অনেক কিছু থাকতে পারে, আমরা ওটা সাবধানে কাজ করার চেষ্টা করব। এখন হচ্ছে যে আপনার যে কথাটা, যে আইসি বলে, আইসি নিয়ে কত কথা বলবো, যেমন যে লেগ আইসিগুলো, ওই যে 2G আইসি, ঠিক আছে, 4G আইসি, ওগুলা যেমন আমাদের যে ওই লেগ আইসিগুলো, হ্যাঁ অনেকে করে কি, মনে করেন ব্যাকআপ বোর্ড থাকলে হ্যাঁ আইসিটা উঠিয়ে তারপর লাগায়, ঠিক আছে। মনে করেন অনেক সময় ভালোভাবে লাগে না, আর অনেক সময় ভালোভাবে কিছু লাগে, তার জন্য কি আইসে দেয়। কিন্তু জেনারেলি ওটা যে সময় আমরা মার্কেট থেকে একটা আইসি কিনে লাগে, লেগ আইসিগুলো, ওগুলো হয় কি যে আপনার অনেকে ওগুলার ঝালাই করে না, কারণ ওগুলা হ্যাঁ ওগুলার ডাইসও আছে, কিন্তু ডাইস তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। তাহলে কী করতে হবে, আপনার ওই যে ওই পেস্টটা আছে না, আমরা যেটা বল পেস্ট ইউজ করি আইসির জন্য, ওটা দিয়ে আপনার ওটা শুনেন আইসিটা রেখে তারপর ওই 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 পেস্টটা দিয়ে তারপর একটু পেস্ট দিয়ে তারপর কিন্তু এই যে তাতাল আছে, এই তাতাল দিয়ে হালকা হালকাভাবে এই বলগুলা উঠাতে হবে। ওকে, তারপর যদি আপনি লাগান তাহলে কিন্তু একবারে এক চান্সে হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এইগুলো আইসির ভিডিও দিব আমি, যেতে এখন আমার কাছে মনে করেন বাসায় আছি আমি, বাসায় বসে, কারণ আমি সারাদিন কাজ করে আসে বাসায় বসে মনে চায় না আমি কাজ করতে। ওকে, তারপরও আমি প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আইসি কাজও আনবো ভিডিওর জন্য, ঠিক আছে, যেন আপনারা টোটালি রিভলভ করতে পারেন, ঠিক আছে। সেকেন্ড পাওয়ার আইসি, C2 আইসি, তারপর ডাবল টেকার আইসি, ঠিক আছে। হ্যাঁ, ডাবল টেকার আইসির ভিতরে যেমন একটা ডেড ফোন, ঠিক আছে, একটা ডেড ফোন যদি আপনি উঠান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার নিজের কাছেও ভালো লাগবে যে না আমি একটা ডেড ফোন উঠাইছি। ওকে, আমি একটা ডেড ফোন উঠাইছি। হ্যাঁ, ওই আইসি যেমন মনে করেন আপনি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ হঠাৎ করে বন্ধ হওয়ার পর যে মনে করেন হ্যাঁ আমরা কাস্টমারে বললো যে আমার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, এখন আমরা মিটারে লাগালাম, দেখলাম কোনো চেঞ্জ নেই, একদমই চেঞ্জ নেই। আবার অনেক সময় দেখা গেছে যে আপনার 1 2 3 উঠে পড়ে যায়, থাকে না হ্যাং ওই 3 উঠে পড়ে যায়, ওগুলো কীতে সমস্যা। আর বিভিন্ন চেঞ্জ আছে ভাই, পাওয়ার সাপ্লাই নলেজ যদি ঠিকমতো থাকে তাহলে আপনার সমস্যা ধরতে কোনো সমস্যাই হবে না। যেমন হ্যাং হয়ে থাকে, হ্যাঁ ওটা সমস্যা থাকতে পারে পাওয়ার সুইচে করে, ঠিক আছে। আর অথবা আপনার পাওয়ার যে সেকশন আছে না, ওই সেকশনে শর্ট থাকলেও আপনার এই সমস্যাগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে আপনার এই শর্টটা, কারণ আমার কাছে যেটা আসছে সবচেয়ে আসছে যে আপনার শর্টটা, এটা যদি আপনার ইনপুট শর্ট থাকে তাহলে কিন্তু অনেক সময় এরকমের হয়। যেমন মনে করেন যে আমাদের পাওয়ার আইসির আশেপাশে যে বাক কয়েলগুলো থাকে ওখান থেকে যদি শর্ট হয় তাহলে কিন্তু আপনি একদম সেন্স দেয় না, আর অথবা 1 2 3 উঠে পড়ে যায়, ঠিক আছে। যদি এরকমের কোনো ফোন আসে, ব্র্যান্ডের হোক, ঠিক আছে, আনব্র্যান্ডের হোক, এরকমের যদি কোনো ফোন আসে তাহলে বুঝতে হবে যে না এটা শর্টিং সমস্যা আছে। যে শর্ট কীভাবে ভাঙাবে সহজে, এটা নিয়েও আমরা আলোচনা করবো। হ্যাঁ, অনেকে শর্ট ক্লিয়ার ব্যবহার করে, শর্ট ক্লিয়ার তো সবার কাছে থাকে না। ওকে, এমন মাদারবোর্ডে এমন জায়গা আছে যে যেখানে ধরলে আপনার শর্ট ক্লিয়ার লাগবো না,
আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি করতে পারবেন, ভাঙাতে পারবেন। অনেকে আবার ইউজ করে যে ব্যাটারি আছে না, ব্যাটারি 3-4টে ব্যাটারি একসাথে বানাই আর তারপর আপনি ওটা ব্যবহার করে, কিন্তু ওটা কিন্তু আপনি ওটা ব্যবহার করতে পারবেন আপনি যে মাদারবোর্ডটা আপনি ফুল শর্ট থাকবে ওটা আপনি ইউজ করতে পারবেন। যেটা আপনি আউটপুট শর্ট থাকবে ওটা আপনি ইউজ করবেন না, কারণ ওই ভোল্টেজটা কি ওর কোনো সার্কিট নেই, ব্যাটারির ভিতরে কোনো সার্কিট লাগানো নেই, কারণ ও ডাইরেক্টলি ভোল্টেজটা দিতে আছে। তো ও ডাইরেক্টলি ভোল্টেজটা যে সময় দিবে ও কিন্তু নগদ আপনার সিপিউর ভিতরে ঢুকিয়ে দেবে, তাহলে কিন্তু আপনার সিপিউটা ড্যামেজ হয়ে যায়। আমি যা মনে করি ওই যে ব্যাটারি বানানো ওগুলো মনে করেন ওগুলো দিয়ে শর্ট না বানানোই বেটার। ওগুলো আগে ছিল একটা সময়, ওগুলোর অনেক ভ্যালু ছিল, কারণ ওগুলো বাটন ফোনের জন্য শর্ট বানানো ইজি ছিল, কারণ বাটন ফোনে আপনার আউটপুট শর্ট হতো না, বেশিরভাগই ফুল শর্ট হতো। ঠিক আছে, ফুল শর্ট হলে যেমন মনে করেন আপনি ওই ব্যাটারিতে ধরছেন সাথে সাথে আপনার ক্যাপাসিটি পুড়ে যেত। ঠিক আছে, কিন্তু এখন বর্তমান সেটগুলোয় কিন্তু অ্যান্ড্রয়েড সেটগুলো কিন্তু আপনার আউটপুট শর্টগুলো আর ইনপুট শর্টগুলো কিন্তু আপনি পাওয়ার সাপ্লাই অথবা শর্ট ক্লিয়ার দিয়ে ভাঙাবেন। ঠিক আছে, আর যদি আপনি স্টেপ বাই স্টেপ জানেন তাহলে আপনি শর্ট ক্লিয়ারও লাগবে না, পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি ভাঙাতে পারবেন অতি সহজে শর্টগুলো। তারপর আপনি যে আইসিতে একটু আসি, যেমন এই যে এমএমসি আইসি, সিপু আইসিগুলো, এগুলো কিন্তু মনে করেন আমাদের অনেকের কাছে যে ডাইসগুলো থাকে না। ঠিক আছে, নাম্বারিং ডাইসগুলো অনেকের কাছে থাকে না, মাস্টার প্লেট অ্যাভেলেবল থাকে। মাস্টার প্লেট দিয়ে আপনার রিকল করতে গেলে অনেক সময় বল ছোটো বড়ো হয়, অনেক সময় আপনার প্রত্যেকটা বল ঠিক মতন হয় না। ঠিক আছে, তার আবার বলগুলো উপরে উঠে যায়, তো ওগুলো হিট দেওয়ার জন্য আর এটা মনে করেন আপনার অ্যাক্টিভেশন লাগে, যেমন আপনি কত ডিগ্রিতে কত সেলসিয়াসে আপনি রাখবেন, হিট দিবেন। ঠিক আছে, কতটুকু এয়ার দিবেন তার উপর ডিপেন্ড করবে, আর সম্পর্কটা আপনার এই হাতের উপর ডিপেন্ডটা বেশি করবে, এই হাতটা। ঠিক আছে, এখন হাতটা আপনি যেইভাবে এটা যদি উপর নিচু করেন তাহলে কিন্তু সমস্যাটা হবে। আর এই যে ডাইসটা, এই ডাইসটা কিন্তু আপনার এই শোন দিয়ে, ঠিক আছে, শোন দিয়ে ভালোভাবে টিস্যু পেপার নিচে রেখে তারপর আইসি রেখে তারপর শোন দিয়ে ভালোভাবে চেপে ধরা লাগবে। আপনি যদি হিটটা একটু মনে করেন একটু বেশি পড়লে কিন্তু এই প্লেটটা ফুলে যাবে। এই প্লেট মনে করেন আসতে দেখুন যে এই প্লেটটা আস্তে আস্তে এখানে ফুলে গেছে। ওকে, এগুলো কিন্তু প্রথম আমি বলতেছি না যে প্রথমে আপনি চাকরি করবেন, প্রথম আপনি প্লেট ফুলে যাবে, বল হবে না, মনে করেন বল ছোটো বড় হবে, আবার বেশি দিয়ে ফলাইছেন। ঠিক আছে, প্রথম ভাই সবার ক্ষেত্রেই হবে। ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে করতে করতে এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে হাত। তারপর মনে করেন আপনি মনে করেন একবারই রিবলে শেষ করে ফেলাইতে পারবেন। কি বলছি আমি, একবারে আপনি আইসি রিবল শেষ করে ফেলাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো কি ভাই সাহস করা লাগবে, এখন আমি ভয় করব, আর আইসির কাজটা ওটা হাতে দেওয়া যাবে না, তাহলে আমার জরিপানায় পড়া লাগবো। আমি শুধু ডিসপ্লে, চার্জিং পিন, ব্যাটারি কানেক্টর আলতু ফালতু জিনিস আমি করবো, চেঞ্জ করবো, ওতেই আমার হবে ভাই, চলবে না। কারণ ওগুলো আপনি করবেন, সমস্যা নাই, কিন্তু যে আপনি অ্যাডভান্স হতে হবে, অ্যাডভান্স হতে হলে ভালো টেকনিশিয়ান হতে গেলে ভাই আপনার সাহস লাগবে, সাহস করা লাগবে যে না আমার দ্বারা হবে না কেন, অবশ্যই হবে। ঠিক আছে, 100% হবে। ঠিক আছে, চেষ্টা করবেন ভাই, চেষ্টা করবেন। ঠিক আছে, চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যে আপনি পারবেন না। ওকে, যত দামিও ফোন আসুক, যত আপনার যেই সমস্যাই আসুক, চেষ্টা করবেন। আপনি মাদারবোর্ডের উপরে একটু ঘাটবেন। ঠিক আছে, ঘাটবেন, মিটার দিয়ে মাপবেন, চাপবেন। ঠিক আছে, বের করবে আমার সমস্যা টোটালি বের করতে হবে যে সমস্যাটা কোথা থেকে আসছে, কোথা থেকে হয়েছে সমস্যাটা, ওটা টোটালি আপনি বের করা লাগবে। তার জন্য আপনি যতটুকু সময় নেওয়ার কথা অতটুকু সময় নেন, আমি সমস্যা নেই। যে আমার সেটটা আপনার 1 ঘন্টায় আধা ঘন্টায় আমার করে দেওয়া লাগবে এমন কোনো কথা নেই ভাই। আপনি একটা সেট ঠান্ডা মাথায় উঠে দেন আর ঠান্ডা মাথায় আপনি সেটটা দেখেন। ঠিক আছে, আপনার কথা থাকবে যে আমার কাজ হতে হবে, আমার সময় কতক্ষণ লাগুক এটা নো ম্যাটার, আমার কাজ হতে হবে। ঠিক আছে, আপনার কাজ করতে করতে তারপর আপনার একটা অভিজ্ঞতা এসে দেবে, তারপর দেখবেন যে আপনার ওই সময় মনে করেন অভিজ্ঞতা হয়ে গেলে আপনি ফু দিলেও আপনার সেট দ্বারা হয়ে যাবে। ঠিক আছে, কাজের অভিজ্ঞতা সবচেয়ে বড় কিছু। আর একটা কথা যে আপনার সাহসটা লাগবে। ঠিক আছে, কারণ যে যা বলুক না কেন, এখন আপনি কাজ করতেছেন, আপনার আইসির বল হয় না, আরে ভাই তুমি আইসির কাজ পারবাই না, তুমি আইসি ঠিকমতো রিভলই করতে পারো না, আরে ভাই আপনি চেষ্টা করেন, আপনি পরের কথা কেন কান দেবেন। ঠিক আছে, চেষ্টা করবেন, 1বার নয় 2বার নয় 3বার সময় ঠিকই হয়ে যাবে। ঠিক আছে, আইসির কাজ আমার এই জিনিস না যে আমি পারবো না, চেষ্টা করেন ভাই, পারবেন। ঠিক আছে, আর আমি কীভাবে
আইসি রিভলভ করবেন, ঠিক আছে। এটা আমি ভিডিওতে নিয়ে আসবো যে কীভাবে আপনি পারফেক্টলি আপনি আইসি রিভলভ করবেন, কীভাবে আপনি মনে করেন লেগ আইসিগুলো লাগাবেন, ঠিক আছে। আইসি কীভাবে চিনবেন, কী কী সেকশনের কোন কোন সেকশন থেকে কী কী সমস্যা আসে, ঠিক আছে। ওয়াইফাই সেকশন, নেটওয়ার্ক সেকশন, ঠিক আছে। তারপর যে আপনার ওই চার্জিং সেকশন, লাইটিং সেকশন, গ্রাফিক্স সেকশন, ঠিক আছে। গ্রাফিক্স যে আইসি থাকে, ছোটো ছোটো আইসিগুলো কীভাবে আপনারা কাজ করবেন, রিভলভ করবেন, ওগুলো তো মনে করেন বিস্তারিত নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আজকে তো আমি চিন্তা ভাবনা করছি যে বন্ধুর ভিতরে যে আমি যে রিয়েলমি 7-এর যে মাদারবোর্ডটা ওটা নিয়ে আমি আলোচনা করবো চিন্তা ভাবনা করছি, কিন্তু বাসায় এসে দেখি যে নেট নাই। আমার পিছে যে ভিডিওটা দেখতেছেন ওটা আগের ভিডিও, ঠিক আছে। ওটা আমি ছেড়ে ফেলছি, যে আপনার প্ল্যান ছিল যে আমি আজকে ওই মাদারবোর্ডটা নিয়ে আলোচনা করবো, কিন্তু সেটা হলো না, যেহেতু নেটের সমস্যা, তাই এটা দিতে পারতেছি না। কাজ হয়েছে আপনার গলা ভেঙেছে, তাই আমার কণ্ঠটা অনেক মোটা মোটা আসতেছে। ওকে, যাক সরি আমি, কিন্তু যে আমি বলতেছি যে যতই কষ্ট হোক না কেন, এই যে আমি কথাগুলো বলতেছি, আমার ভিতরে যে কতটা নার্ভাস লাগতেছে সেটা আমি জানি, ঠিক আছে। তারপর আমি সাহস করে কথা বলতেছি, ঠিক আছে। কথা বলতে বলতে আমার কি হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে, তারপর আমি এই কথা বলতে পারবো, কিন্তু প্রথম আপনি সাহসটা করা লাগবে। ওকে, আজকে অনেক বক করলাম, ঠিক আছে। পরবর্তী নেক্সট ভিডিওতে মনে করেন ভালো একটা কাজ নিয়ে আসবো। ডায়াগ্রামের এই যে বন্ধুর ভিতরে বিভিন্ন সেকশন আছে, ডায়াগ্রাম আছে, এস্টিমেটিক আছে, বিগমেট আছে, ঠিক আছে। এগুলো টোটালি প্রত্যেকটা লেভেল আমি আলোচনা করব, ঠিক আছে।